তো আমার মেয়ে গ্রামের বাড়িতে ওর আন্টির কথায় তাড়াতাড়ি আসার জন্য অস্থির হয়েছিল, কারণ ওর আন্টি ওকে একটা সারপ্রাইজ দেবে। সেই সারপ্রাইজটা পাওয়ার জন্য ও এক্সাইটেড ছিল। তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখুন যে ওর খালামণি ওকে কি সারপ্রাইজ দিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখো আমার মেয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কিভাবে কাপড় চোপড় গুছাচ্ছে তাড়াতাড়ি করার জন্য। তো আমার দেখে হাসি পেল, তাই ভাবলাম তোমাদের সাথেও আমাদের এই গল্পটা একটু শেয়ার করি। দেখো আমার এখনও মিশিংয়ের কাজগুলো বাকি রয়েছে, আমি এখনও মিশিংয়ে সেলাই করতেছি। দেন কিন্তু আমার মেয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য নতুন কাপড় চোপড় সব ব্যাগে ভরার জন্য অলরেডি গুছানো শুরু করে দিয়েছে। তো তোমরাই বলো, আর এই গ্রামের বাড়িতে যাওয়ার যেই খুশিটা, এটা কি আমি পূরণ করব? তো ভাবলাম করেই ফেলি, তাই তাড়াতাড়ি করে সেলাই কাজটা শেষ করতেছি। তো আমার এখনো সেলাই করা বাকি রয়ে গেছে। আমি ব্যাগ মেয়েকে হেল্প করতেছি, বইটা দিতেছি। তো অবশ্য ব্যাগটা গুছাবো আমিই, কিন্তু মেয়ে একটু উৎসাহ নিয়ে কাজগুলো করতেছিল। তো ভাবলাম করতেছে করুক ওর মন মতো, ওর যেগুলো নিতে ইচ্ছে করে নিক। তো প্রথমে আমি সব নতুন কাপড় চোপড়গুলো ভরতেছি, কারণ এগুলোই মেন, এগুলো গিফট দেব। তারপর নিজেদের যদি এর ভিতরে একটা থেকে যায়, তাহলে তো যাদের গিফট দেব তারা তো পাবে না, আর আমিও গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসতে পারবো না। তো ভাবলাম আগে গিফটের কাপড় চোপড়গুলোই বানিয়েছি ওগুলো নিয়ে যাই। আপনারা ভাবতে পারেন এলোমেলো কেন? এলোমেলোই, আমি সবগুলো বানাইয়া তারপরে দেই, যাকেই দেই যদি বানান লাগে বানিয়ে দেই, বা রেডিমেড কেনা থাকে তাহলে রেডিমেড দিয়ে দেই। তো এই তো বন্ধুরা, আমি ব্যাগগুলো প্যাকিং করতেছি। প্যাকিং শেষে আমরা যাওয়ার সময় দেখা হবে। আমার দিকে তাকাও, খুশি গ্রামের বাড়িতে এখন যাবা? তাড়াতাড়ি কাজ শেষ করছি মেয়ের জন্য, কারণ ছেলে অলরেডি ওর নানার সাথে চলে গিয়েছে। তো এখন ওর যাওয়ার অনেক ইচ্ছা, তো আমি ভাবলাম থাক, মন খারাপ করার দরকার নেই, আমি কাজটা তাড়াতাড়ি শেষ করে তারপরে চলে যাই। তো আমাদের গল্পগুলো তোমরা স্ক্রিপ্ট না করে দেখবা, দৈনিক কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই তো বন্ধুরা, আমরা বের হয়ে যাচ্ছি। তোমরা সবাই দোয়া করো যেন আমরা ভালোভাবে গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছাইতে পারি। তো দেখা হচ্ছে রোডে। তো এই তো গাড়ির জন্য অপেক্ষা করছি, ব্যাগ নিয়ে মেয়েকে নিয়ে একটা গাড়ি পেলেই উঠে যাব। তো এই তো উঠে পড়লাম গাড়িতে, যাচ্ছি চলে। এই তো এই লঞ্চগুলোকে অনেক মিস করি, আগে এইগুলো দিয়েই যাতায়াত করতাম, এখন আর যাতায়াত হয় না। এই তো অবশেষে এসে বাসে বসলাম, অনেক জ্যাম ছিল, জ্যামের মাঝে এসে বসতে হলো, আমাদের অনেক কষ্ট হয়েছে। তো যেতে যেতে আমি বাইরের ভিউগুলো দেখাবো আপনাদের। দেখাও, চাল ভাজা কিনে খাবো ইফতারের সময়। দেখি আর কিছু আসে কিনা, যদি আসে তাহলে কিনে নেব। জুস কিনে নিলাম, দেখি আর কি আসে। তো গাড়ি ছাড়ে না দেখে সবাই রাগারাগি করতেছে আর মারধর করতেছে। এখনো গাড়ি ছাড়ে নেই, ইফতারের সময় হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পরে মামলা খেয়ে তারপরে গাড়িটা ছাড়লো। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, যেতে যেতে তোমাদের সাথে কিছু শেয়ার করতেছি।
তো সারাদিন পার হয়ে গেল, এখন টোল ভাড়া দিচ্ছে। আমরা পদ্মা সেতুর ব্রিজে উঠবো, সেই টোল ভাড়াটা দেওয়া হলেই ব্রিজে উঠবো, একটা টান দেবে, তারপরেই চলে যাব। রাগারাগি কত সুন্দর, গাড়িতে অনেক হল্লা চিল্লা, কিন্তু আমরা বাইরের উপভোগ করতেছি, বাইরের দৃশ্যগুলা দেখেন কত সুন্দর করে সাজানো। তো আজকে আমাদের যাত্রাটা অনেক কষ্টদায়ক, তাই আমি বাইরের দিকে তাকিয়ে আছি। কত সুন্দর দৃশ্য, এগুলো উপভোগ করতে করতে চলে যাচ্ছি। এই তো আমরা ব্রিজে উঠবো, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের গাড়িটা অনেক লেট করে দিয়েছে, এই কারণে অনেক গ্যাঞ্জাম। তো ওই তো পাশেরটা ট্রেনের রাস্তা, ওটা দিয়ে ট্রেন ওঠে, ওটা দিয়ে গাড়ির যাতায়াত নামে। এই তো আমরা উঠে গেলাম, পদ্মা সেতুর ব্রিজের উপরে উঠে গেলাম। ওই তো দেখা যাচ্ছে ট্রেনের রাস্তাটা কত সুন্দর। অনেক কষ্ট হয়েছে আমাদের আজকের যাত্রাটা, প্রচুর জ্যাম ছিল, তারপরে আবার গাড়ি ছাড়ে না, কত কষ্টদায়ক মুহূর্তগুলো পার করলাম। তো এই তো আমাদের পদ্মা সেতু ব্রিজটা পার হয়ে যাব এখন। কত সুন্দর ভিউ চারদিকে, চারপাশে। আগে যখন লঞ্চ দিয়ে যাইতাম তখনটা মনে করেন যাতায়াতটা অনেকটাই আনন্দ লাগতো, নানান রকমের খাবার পাওয়া যেত। এখন তো খাবারটা পাওয়া অনেকটাই কষ্টকর। নদীতে নৌকা চলাচল করতেছে, তো এরপরে আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো আমরা পদ্মা সেতু ব্রিজ থেকে নেমে যাচ্ছি। গাড়ি ছাড়তে বেশি সময় লাগে না, গাড়ি তো ছাড়তেই চায়। কত সমস্যা হলো, গ্যাঞ্জাম হলো, তারপরে পুলিশের মামলা খেলো, তারপরে বাঁচলাম। তো এরকম দেখতে দেখতে চলে আসলাম বাইরের ভিউ। এই তো এখন আমরা নিয়ে যাবো আমাদের এখন নেমে যাব, তারপরে একটা সিএনজি নিব, সিএনজিতে করে একদম বাসার সামনে দিয়ে নামবো। এই তো আমরা এসে পড়েছি, তো এবার বাসায় জন্য চলে যাব। তো বাসায় গিয়ে তারপরে দেখা হচ্ছে, ফিরে আসছি বাসায় গিয়ে। চলে এসেছি। আরে ভাগ্নি চলতেছে কিন্তু ব্যাগ নাও মারিয়া, লাইট নিচে করো, লাইট নিচে না। এই তো বাসায় পৌঁছে গেলাম অবশেষে, সারা দিন পার করে রাত হয়ে গেছে, চলে এসেছি বাসায়। বাসায় চলে এসেছি, বাসায় এই তো খাবার নিচ্ছি, এগুলো খাবে এখন। তারপরে এই যে বাগনি,
এই যে এসেই খিদা লেগে গেছে, ফ্রিজ খুলছে। আর এই যে আমাকে ছোট্ট ময়না, এই ময়নারে দেখার জন্যই আমরা এত দূর থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো যাও ময়না, ওর খুলে যাও। না না না, যাবে না, আমার কাছেই থাকবে, যাবে না। এই যে মাশাআল্লাহ বলবেন সবাই। এই যে আমার আরেকটা টুকি, এই যে টুকি তাকাও, হাই মাশাআল্লাহ বলবেন ওদের দেখে। এই যে আমার আম্মুকে কুলে নিয়ে বসে আছি, এখন এই খাবারটা এনেছি, খাবো আমরা। এই তো অনেক ক্ষুধা লেগেছে। এই যে দিকটা খাও, খাইবা সাদিয়া, খাইবা? খাম না বলে, খাম না। তো একটু পরে আবার আপনাদের মাঝে আমরা আনন্দ করব, এই আনন্দটাই শেয়ার করব আপনাদের সাথে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলে আসলাম এই সারপ্রাইজটা দেওয়ার জন্য। এই যে রুবাইয়া, কেক খাবা? কেক খাবা? চলো চলো কেক কাটি, চলো কেক কাটি। এই তো দেশে আসলাম, একটা কেক কাটবো এখন ওদের নিয়ে। এই যে দাঁড়া, ওদিকে দেখো হ্যাপি বার্থডে কার? আম খাও, আম খাও। দাঁড়া এবার আবার চাপ দে। তো এই তো ওরা কেকটা কাটি করতেছে। কারো জন্মদিন না, এমনিতেই খাওয়ার জন্য এনেছি। প্রায় প্রায় ওদের এরকম ওর আন্টি কিনে দেয় খাওয়ার জন্য। এই কেকগুলো আর ছোট আন্টি ওদের এরকম কিনে এনে দেয় খাওয়ার জন্য। তো ওরা খুশি হয়ে এগুলো পিস করতেছে, নিজেরাই খাবে। আম কাটো। এই আনন্দগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কিরকম হলো সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। এই তো আসার পরে কিছুক্ষণ পরে ওর আন্টি ওকে এই কেকটা গিফট করলো খাওয়ার জন্য। তো এই কেকটার জন্যই ওকে এত তাড়াতাড়ি আসতে বললো যাতে ওই তাড়াতাড়ি চলে আসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।